ওরে ভাই কাজে চ। দাঁড়া ভাই দাঁড়া, তাড়াটা মেল দিতে গেছি। চ ভাই চ। আরে ভাই চ। আজকে একটু বেশি কাজ নাই, শুধু সলিংটা করব, কালকে ঢালাই আছে। ঠিক আছে ভাই, চলে এসেছি। আজকে তুমি খুব তাড়াতাড়ি পৌঁছে এলাম। আরে ভাই আচ্ছা লেল মিস্ত্রি, তাহলে আমি ইটগুলো বইয়ে দিই গে। যা তাহলে ইটগুলো বইয়ে আন। ঠিক আছে, আমি ইটগুলো বইয়ে দেব। আর ভাই এগুলো একটু ইটগুলো তো সাইডে করতো। আসো দিও, তুমি এখানকার নোংরাগুলো সব পরিষ্কার করে রাখতে করো। ভাই আজকে বেশি কাজ আছে নাকি? না ভাই আজকে বেশি কাজ নাই, এটা পরিষ্কার করার পর সোলিংটা করে নেব, তাহলে আজকে কাজ শেষ। যত তাড়াতাড়ি কাজ করব তত তাড়াতাড়ি কাজ শেষ। ঠিক আছে, তুই এর বাকি সামনে তো অর্ডারটা বলছিস। আমি রাজমিস্ত্রি পাগলা, বউ বাড়িতে একলা। মিস্ত্রি এইগুলো কত দেব? আরে একটা ফোনা। ঠিক আছে তুলছি। যা যা তাড়াতাড়ি কাজটা কর। মিস্ত্রি আমার কাছে মুখ চলেছে। যা মুটাই, তোর কাজটা আমি করি। আমি রে সব কাজ করছিস ভালো করে? হ্যাঁ শোন, আজকে মালিক আসবে আমাদের, হ্যাঁ? তো আজকে যেন কাজ ভালো করে হয়, যেন একটা না খুঁজবার করে। ঠিক আছে, ভালো করে কাজ করব। হ্যাঁ, আমি আসছি। আমি চম্পরি জঙ্গলে গোটাতে কম্বলে এ জীবন। এই তোরা ভালো করে কাজ কর, মালিক আসছে। ঠিক আছে ভালো করে কাজ করছি। আসুন স্যার, আসুন। কি কন্ট্রাক্টর বাবু, কাজ কাম ভালো হচ্ছে তো? হ্যাঁ মালিক, কাজ কাম ভালো চলছে। ইটগুলো রাখ, মালিক এসে মালিকের জন্য চেয়ার আর পানির ব্যবস্থা কর। এলেন চেয়ারটা, আমি পানিটা দিয়ে আসি। বসুন মালিক, বসুন। মালিক, মিস্ত্রি হলে আপনাকে কিছু বলতে চাই। দেখেন পানি আর গিলাস। এলেন মালিক, পানি খেলেন? কি বলছিল এবার বলো। বলছিলাম মালিক, মিস্ত্রি গুলো আপনাকে কিছু বলতে চাই। ঠিক আছে, তাহলে মিস্ত্রিগুলোকে ডেকে নিয়ে আসি। আচ্ছা। ও মিস্ত্রি, তোমাদেরকে মালিক ডাকছে। ঠিক আছে আসছি। মিস্ত্রি চলো, মালিক ডাকছে। মালিক আমরা যাবো নাকি? যাবো বলছিস তাই? তোরা তাড়াতাড়ি আয়। কি বলছিলি বল। ছি এতে কত নোংরা ব্যাকটেরিয়া আছে, তুই দূর থেকে কথা বল। বলছে মালিক, আমাদের মাসের বেতনটা তো রোজার 11 তারিখে পড়ছে, তো রোজার আগে বেতনটা দিয়ে দিলে খুব ভালো হতো। ঠিক আছে, রোজার মাসটা আসুক, তারপর আমি দেখছি। এখন তোরা ভালো করে কাজ কর। ঠিক আছে মালিক, আমরা কাজ করছি।
ঠিক আছে কন্ট্রাক্টর বাবু, তাহলে আমরা আসছি, ভালো করে দেখাশোনা করে। ঠিক আছে মালিক। সারাদিন দেখা যায় করে খুব ক্লান্ত হয়ে গেছে, একটু আরাম করি। কি কন্ট্রাক্টর বাবু, কাজ কাম কেমন হচ্ছে? শালা 2 সেকেন্ডে বসা হলো না, চলে এলো মাথা খেতে। হ্যাঁ মালিক, কাজ ভালোই চলছে, বসুন বসুন। বলছি মালিক, মিস্ত্রিগুলো আপনাকে কিছু বলতে চাই। ঠিক আছে ডাকো। আচ্ছা ঠিক আছে, ডাকছি। এই তোদের তো মালিক ডাকছে, তাড়াতাড়ি আয়। আসি আসি আসি। সেদিনকে তো আমি মালিককে বললাম, আজকে তুই বলে দেখ যদি পয়সাটা দেয়। ঠিক আছে। কি বলছিলি বল। মালিক, আপনি তো বলেছিলেন রোজার আগে টাকাটা দেবেন, রোজার তো আর 2 দিন বাকি আছে, টাকাটা কবে দেবেন? দিতাম কিন্তু এখন দিব না। কেন মালিক? দেখ আমি মাসের শেষে তো বেতনটা দিই, আর তোরা কাজও ভালো করছিস না, সেই জন্য আমি দিব না। কিন্তু মালিক, কোনো কিন্তু বিন্দু না, চল কাজ কর, ভিখারি বাচ্চা শুধু পয়সা পয়সা করে। ঠিক আছে কন্ট্রাক্টর বাবু, তাহলে থাকো, আমরা আসছি। ঠিক আছে। আর 2 দিন তো আছে রোজা, বাড়িতে বউ বাচ্চা আছে, ফলমূল কিনতে হবে। এত সুন্দর করে কাজ করেও মালিক পয়সা দিল না। ওদের সাথে তো ভালো হলো না, মালিকও ভালো ব্যবহার করলো না, আবার কাজের টাকাটাও দিল না। আমার কাছে তো কিছু টাকা আছে, দেখি ওদেরকে যদি সাহায্য করতে পারি, ওদের যদি এই করে মাসটা চলে। রমজান মাসে মালিক পয়সা দিল না, কি আর করবো? আমি তো সবই দেখলাম, মালিক তো তোমাদের সাথে ভালো ব্যবহার করলো না, আবার এই মাসে কাজের টাকাটাও দিল না। তো আমার কিছু জমানোর টাকা আছে, তাই না, টাকাটা ভাগ করে নিই।